কথা জমে গেলে মানুষ বোবা হয়ে যায়। অনেক মানুষ থাকে যার কথা বলার থাকে না, আবার অনেকের কথা থাকে কিন্তু বলার কেউ থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার ছেলে লবণ জলে চিতই খাচ্ছে, সে আজকে খুব বায়না ধরেছিল এটা খাওয়ার জন্য এবং খুব পছন্দ করে খেতে। তো চলেন আজকে সেটাই দেখাবো আপনাদের। চলে গেলাম ফ্ল্যাশব্যাকে রান্নাঘরে এটা বানানোর জন্য। এই যে আমি প্রথমে চালের আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপরে মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো একটু জিরা বাটা, এরপরে ভেঙে দেবো এর মধ্যে 2টা ডিম। আপনারা ডিম কম বেশি করতে পারেন, সেটা পরিমাণ মতো মানে আটার পরিমাণের উপর নির্ভর করবে আর কি। আমি যতটুকু আটা নিয়েছি তার জন্য 2টা ডিমই পারফেক্ট ছিল। তারপর এই যে পানি দেওয়ার আগে আমি আটা আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মনে করেন যত রাগ আছে আপনার ভিতরে, যত রাগ জমা হয়ে আছে এই আটার উপরে তুলে নেবেন, ভালো করে মেখে নেবেন। তারপরে এই যে পানিটা, এখন পানি দেবো। পানিটা ধীরে ধীরে মেশাতে হবে, একবারে নয়, তাহলে বোঝা যাবে না যে আটার ঘনত্বটা কেমন হবে। তো এই যে শেষ পর্যায়ে আমার এরকম হবে আর কি, একটু পাতলা পাতলাই হবে, ঘন হবে না। তারপরে চলে গেলাম চুলায়। প্রথমে এই যে তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশই করে নিতে হবে, কেউ আবার ভাববে না যে এত কম তেলে বা এত কম তেলে কেমন ভালো লাগবে কি না। আসলে এটা কম তেল দিয়ে এইভাবে বানানো যায়। বোতল দিয়ে ঘপ করে তেল কেউ ভুলেও ঢালতে যাবেন না কিন্তু, তাহলে কিন্তু সেটা জড়িয়ে আসবে। এই যে আমি কি সুন্দর পাতলা করে ঘোরালাম না, এটা ঘোরানো যাবে না কিন্তু বেশি তেল হলে, সেজন্যই। তারপরে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে অপর পাশে একটু তেল ব্রাশ, সেটা আমার মনে ছিল না। আসলে ভিডিও করতে যে রান্না করার সময় ভিডিও করা অনেক কঠিন, মনেই থাকে না আমার। এটা উল্টানোর সময় তারপরে তেল ব্রাশ করার সময় আরেকবার দেখানোর কথা ছিল, আর যাই হোক প্রথমটা দেখাতে পারিনি, মনে ছিল না আমার ক্যামেরা অন করার কথা। আপনাদের এর পরবর্তীটা দেখিয়ে দেবো। তো এই যে প্রথমটা হয়ে গেল, তারপর আমি দ্বিতীয়টা চিতই দেওয়ার জন্য আবার তেল ব্রাশ করে নিলাম, আবার দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটা ঘুরিয়ে নেব। যারা কখনো খাননি, যারা খেয়েছেন তাদের তো কোনো কথাই নেই, খাননি তারা এভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি তাহলে আপনাদের ভালো লাগবে। এরপরে এই যে এটা আবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই তো কিছুক্ষণ, বেশিক্ষণ ঢাকা লাগে না, অল্প ঢাকলেই হয়ে যায়। তারপরে আবার এই যে এপাশে এখন আপনার তেল ব্রাশ করে দেবো। তেল ব্রাশ করে আমি একটু উল্টিয়ে দেবো। এটা অবশ্য অনেকে এক পাশ ভেজেই খায়, কিন্তু আমি আবার 2 পাশ ভেজে খেতে পছন্দ করি, সেজন্য এটা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে বেশিক্ষণ না, একটু এদিক ওদিক করলেই হয়ে যায়। তারপরে আবার এই যে ভাজ করে তুলে নিলাম। একটু সাদা সাদা মনে হচ্ছে, এটা ডিমের কারণে। 2টা হয়ে গেল আল্লাহর রহমতে। নো ফেল রেসিপি, প্রথম থেকে আমি ভিডিও করছিলাম, সবগুলো আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। এটা 3 নম্বরটা চলতেছে। তা আরেকটা শুধু এই যে আপনাদের দেখাবো, তারপরে সেগুলো ক্যামেরা অফ করে ভেজে নেব। তো কেমন লেগেছে রেসিপি সবাই জানাবেন কমেন্ট করে। আর